আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘর ছাড়াও হতে হয়নি। এমন হাইব্রিডদের কারণে বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। বিগত দিনে ব্যবসা বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে, তারাই এখন বনে গেছেন বিএনপির দাপুটে হর্তাকর্তা। এদের সঙ্গে আবার যোগ হয়েছে নব্য বিএনপির নামধারী অনেকে, যারা কখনোই সম্পৃক্ত ছিলেন না বিএনপিতে, তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন। তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কের অলি গলিতে এখন তাদের ব্যানার, পোস্টার। বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসেও বাড়ছে এসব নেতাদের পদচারণা। ভিড় করছেন বিভিন্ন লবিং তদবির নিয়ে। অন্যদিকে দীর্ঘ 17 বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা হামলায় সর্বশান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া হয়েছেন, তারা এখন অসহায়। হাইব্রিড নেতাদের চাপে তারা অনেকেই এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। এছাড়াও অহেতুক মিথ্যা অভিযোগে বহিষ্কার আতঙ্ক নিয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন অনেকে। বিএনপিতে এখন অনেক হাইব্রিড নেতাই যুক্ত শুরু করেছেন। আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী খোলস পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন। এসব নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গায় অপকর্মে জড়িয়ে পড়েছেন। চতুর প্রকৃতির হাইব্রিড নেতারা সুযোগ বুঝে সটকে পড়লেও ধরা খাচ্ছেন বিএনপির কতিপয় নেতাকর্মী, যাদের অপকর্মের দায়ে হতে হচ্ছে বহিষ্কার। বগুড়ার ধুনট বিএনপির নেতাকর্মীরা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীর একটি অংশ খোল পাল্টে এখন বিএনপি সেজেছে। তাদের দাপটে একসময় বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারত না, এখন তারাই আবার বিএনপি হয়ে দাপট দেখাচ্ছে। এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে তারা সতর্ক রয়েছেন। দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করছেন, যাদের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন, দল তাদের মূল্যায়ন করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে আশ্বস্ত করেছেন। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল। ওই যে মেয়ে যার পেটে বাচ্চা ছিল, বারবার বলতেছিল, বাবারা আমারে তোরা মারিস না, আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পুলিশ, আমাকে বাবারা তোরা মারিস না। যে শত শত পুলিশকে মারা হইলো, একবার তো তাদের কথা, তাদেরকে জাতীয় বীর বলা হলো। ওই যে মেয়ে যার পেটে বাচ্চা ছিল, বারবার বলতেছিল, বাবারা আমারে তোরা মারিস না, আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পুলিশ, আমাকে বাবারা তোরা মারিস না। যে শত শত পুলিশকে মারা হইলো, একবার তো তাদের কথা, তাদেরকে জাতীয় বীর বলা হলো। ওই যে মেয়ে যার পেটে বাচ্চা ছিল, বারবার বলতেছিল, বাবারা আমারে তোরা মারিস না, আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পুলিশ, আমাকে বাবারা তোরা মারিস না। যে শত শত পুলিশকে মারা হইলো। দলের দুঃসময়ে প্রকৃত নেতা চিনতে না পারলে বিএনপি এবং দলের প্রধান খালেদা জিয়ার জন্য দুঃখ আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। প্রকৃত ত্যাগী নেতাদের চিনতে পারলে দলের দুঃসময় কেটে যাবে বলেও মনে করেন তিনি। ১/১১ সরকারের অসমাপ্ত কাজ বর্তমান সরকার বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। সরকারের ভিত্তি দুর্বল দাবি করে তিনি বলেন, সুযোগ কাজে লাগাতে পারলে সরকার টিকবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহের স্মরণ সভার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এখনো 111-এর কার্যক্রমটা চলছে আরো নিষ্ঠুরভাবে। 111 যে ষড়যন্ত্র করার জন্য হয়েছে, সেই ষড়যন্ত্র পাকাপোক্ত, সেটা বাস্তবায়নের দায়িত্ব পড়ছে বর্তমান সরকারের। বিপদে পড়ে মানুষ না চিনতে পারার মতো যদি বেগম খালেদা জিয়া হয়, তাহলে আমাদের দুর্ভোগ আরো কঠিন এবং জটিল হবে। আর যদি এই বিপদে পড়ার মধ্য দিয়ে উনি সঠিক মানুষ চিনতে পারেন, এই দুর্ভোগের মেয়াদ খুব বেশি। শায়লা সিনেমা জগৎ থেকে বিএনপির রাজনীতিতে যোগ দেয়া তারকাদের মধ্যে শাহরিয়ার ইসলাম শায়লা অন্যতম। 2018 সালে নির্বাচনে তাকে ফরিদপুরের ভাঙ্গা আসনের জন্য প্রার্থী করা হয়েছিল। দুঃসময়ে দলের প্রার্থী করা হলেও এবার তার ভাগ্যে শিকে ছেড়েনি, মনোনয়ন দেওয়া হয়নি শায়লাকে। অথচ হাসিনা যুগে তার লড়াই আর রাজনৈতিক যাত্রায় তার ত্যাগ ও দৃঢ়তা ছিল স্পষ্ট। 2018 সালের নির্বাচনের আগে 6 মাসের গর্ভবতী অবস্থায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করতে গিয়ে শায়লা পুলিশের
শিকার হন এবং গুরুতর আহত হন। রাজনৈতিকভাবে তিনি বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। যদিও এবার তাকে সরাসরি মনোনয়ন দেওয়া হয়নি, তবে তার এই ত্যাগ এবং দলের প্রতি অবিচল আনুগত্য তাকে ভবিষ্যতে সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হিসেবে দেখার পথ খুলে দিতে থেকে জাতীয় রাজনীতির এক সাহসিনী। শাহরিয়া ইসলাম শায়লা একজন নির্ভীক রাজপথের কর্মী এবং বর্তমানে বাংলাদেশ মহিলা দলের একজন দায়িত্বশীল নেত্রী। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্র জীবন থেকেই। ছাত্র দলের একজন সক্রিয় সদস্য হিসেবে ছাত্র রাজনীতি থেকেই তিনি সাহসী এবং প্রতিবাদী একজন কর্মী হিসেবে পরিচিত লাভ করেন। রাজপথের প্রতিটি আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি তাকে বারবার সরকারি দমন পীড়নের শিকার করেছে। তিনি বহুবার লাঞ্ছিত হয়েছেন, গ্রেফতার হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। শায়লার মতো নেত্রীরাই প্রমাণ করে যে রাজপথের রাজনীতি কতটা কঠিন হতে পারে, বিশেষ করে নারীদের জন্য। শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক হয়রানি পর্যন্ত সবকিছুর মুখোমুখি হতে হয়। তা সত্ত্বেও তিনি কখনো তার আদর্শ থেকে সরে আসেননি। 2022 সালে 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে যখন তীব্র উত্তেজনা চলছিল, তখন শাহরিয়া ইসলাম শায়লা আরও একবার সরকারি রোষানলে পড়েন। সমাবেশের আগে রাতের আধারে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। তার অপরাধ ছিল তিনি মহিলা দলের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন, যা গণতান্ত্রিক অধিকারের একটি অংশ। পুলিশি হেফাজতে তাকে যে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে তা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য এক অশনি সংকেত। রাজপথে পুলিশের কিল ঘুষি সহ্য করে দাঁড়িয়ে থাকা এই নেত্রী আজও দলের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাহরিয়া ইসলাম শায়লা বাংলাদেশের নারী রাজনীতিকদের জন্য এক অনুপ্রেরণার উৎস, যারা প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে শেখান। 4